মিশ্র গণনা 3 অঙ্কের সংখ্যা রয়েছে এখানে। প্রথমে 734 বিয়োগ 213 যোগ 252। প্রথমে আমাদের যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে একক, দশক, শতক। প্রথমে সংখ্যাটা আমরা বসাবো 4 3 7। এই যে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্নটা কিন্তু প্রত্যেকটি অঙ্কের মাথায় বসবে দ্বিতীয় লাইনে যখন আমরা এখানে সাজাবো। অর্থাৎ 3 লিখে এভাবে লিখতে হবে, এটা মানে ঋণ 3। একের মাথায় সেম এবং 2 এর মাথায়ও লিখতে হবে। পরের স্টেপে যে কাজটা আছে যোগ 252, এটা সরাসরি লিখে দিতে হবে। এর মানে হচ্ছে যেখানে বিয়োগ চিহ্ন থাকবে যে সংখ্যার আগে, তার মাথায় শুধু সেই চিহ্নটা প্রত্যেকটি অঙ্কের উপরে বসবে, আর যোগ চিহ্ন থাকলে সেক্ষেত্রে বসবে না। এরপরে যেটা আমাদের কাজ, তাহলে উত্তর আমরা কি করে বের করব। প্রথমে একটা লম্বা লাইন আমরা টেনে নেব। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে যাদের মাথায় এই চিহ্নটা নেই, ঋণ চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্নটি, সেই দুটো সংখ্যাকে আগে যোগ করব। 4 আর 2 যোগ করব 6। এই 6-এর থেকে 3 কিন্তু আমাদের বাদ দিতে হবে। এটাকে এভাবে লিখে নিতে হবে, যেহেতু এটা মানে বিয়োগ, অর্থাৎ 6 থেকে 3 চলে গেলে 3 থাকে, তাহলে এখানে শুধু 3 হবে। এবার দশকের ঘরে কাজ। 3 আর 5 যোগ করলে 8 হবে। 8-এর থেকে যদি আমরা -1 আছে এখানে বিয়োগ করি তাহলে হবে 7। এবার শতকের কাজ। 7 আর 2 যোগ করে নিতে হবে, 9 হবে। 9-এর থেকে ঋণ 2 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 7। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে কিন্তু মিশ্র গণনা করতে হয়।